तुम ही तो मेरा जीवन हो अब साथ हमारे। तू तेरे बड़े भाई को बहुत पसंद करता है ना? पसंद तो करता हूँ पर रिस्पेक्ट ज्यादा है। ऐसा मैंने क्या कर दिया जो मुझे इस तरह बोल के चली गई? दुनिया जैसी दिखती है वैसी है नहीं। यह हमारी नजरों से छिपी एक अलग दुनिया है। নিয়ে তুমি এসো কিন্তু। আচ্ছা আমিও কিন্তু ধাঁধার উত্তর ঠিক বলতে পারতাম। কচু পারতিস, তুই অঙ্কের উত্তরই ঠিকঠাক দিতে পারিস না, আবার নাকি ধাঁধার উত্তর মেলাবে। দেখ ভালো হচ্ছে না কিন্তু। তোরা থাম না, নিজের মধ্যে এত ঝগড়া করিস কেন বলতো? বড় একবার ভেবে দেখ, মঙ্গলাদি সেদিন কি সাহস না দেখিয়েছিল? প্রথমে ভাঙা সাগো, তারপর তারপর খাদে পড়তে পড়তে বেঁচে যাবা। কি রে তোরা কি এমন আলোচনায় ব্যস্ত শুনি? মঙ্গলে এদিকে নিয়ে গো, কত কষ্ট করে কত বিপদ মাথায় নিয়ে তোমার জন্য ওষুধ এনেছে বলো তো। তাই নাকি? তা কি কি বিপদ শুনি? জানো তো ছোট ঠাকুর, একটা 5 মাথাওয়ালা সাপ নাকি তাড়া করেছিল মঙ্গলা দিদিকে, আর একটু হলে খেয়েই ফেলতো। কি সর্বনাশ, কি বলিস কি? তোদের মঙ্গলা দিদি তো ভয়ঙ্কর সাহসের পরিচয় দিয়েছে। আচ্ছা তোরা জানিস তোদের মঙ্গলা দিদি এখন কোথায়? হ্যাঁ জানি তো, এই তো খানিকক্ষণ আগে ওই যে নদীর ঘাটে জল তুলতে গেল। কেন তুমি যাবে? চলো। না না, তোরা যা করছিস কর, আমি যাই। ঠিক আছে? আমার ভাই বলে বলছি না বাবা ঠাকুর, শ্যামাপদ পাত্র হিসেবে একেবারে সোনার টুকরো। হ্যাঁ বয়সটা একটু বেশি ঠিকই, তাতে কি হলো? আমাদের জমিদারি কত বড় সে তো আপনি জানেন। আমি আবার ওসব কিছু বুঝি না। আমার ভাই জমিদারি দেখতে দেখতেই তার আর বিয়ে করা হয়ে ওঠেনি। এখন আমরা এক প্রকার জোর করেই তার বিয়ের ব্যবস্থা করছি। আমিও যে পাত্রীর কথা বলছি তেমন পাত্রী পাওয়াও খুব দুষ্কর। পাত্রী অতি সুলক্ষণা, সুপাত্রী। তাই যখন শুনলাম আপনি শ্যামাপদর বিয়ে দিতে আগ্রহী, ওই বিয়ের ব্যাপারে আলোচনা করতে আপনাকে নিমন্ত্রণ পাঠালাম। আর কন্যা সম্পর্কে বিস্তারিত যা কিছু আপনাকে যথাসময় জানিয়ে দেব। বাবা ঠাকুর আপনি যখন বলছেন পাত্রী অতি সুলক্ষণা, তখন আর আমার পাত্রী সম্বন্ধে বিশেষ কিছু জানান। বেশ, তাহলে বিয়ের দিনক্ষণ স্থির করে আপনি আমাকে জানান। বেশ বেশ, তাই হোক। আপনি একদিন আসুন আমাদের জমিদারি। আমাদের জমিদারি তো এখান থেকে খুব বেশি দূর নয়। আজ তাহলে উঠি, আমার জরুরি কিছু কাজ আছে। বেশ, আসুন।